আমাদের বাঙালির ঐতিহ্য হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা। 2016 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন স্যারের সাথে আমার লাঞ্চ ছিল সাংগ্রিলা, খুবই পপুলার একটা রেস্টুরেন্ট, এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওখানে গিয়ে আমার আব্বার রেস্টুরেন্টে মিটিং করতেন। তো আমার বাবা হচ্ছেন একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। 1960-তে উনি রেস্টুরেন্ট ওপেন করেন, সাংগ্রিলা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এটা হচ্ছে হোয়াইট চ্যাপল বাঙালি প্রাণকেন্দ্র, এখানে রয়্যাল লন্ডন হসপিটালের কর্নারে, নিউ রোড এটাকে বলে। তো এটা খুব পরিচিত রেস্টুরেন্ট। সবাই যখন আগের জমানাতে সবাই লন্ডনে যেতেন, এই রেস্টুরেন্ট সবাই চিনতেন। সাংগ্রিলা খুবই পপুলার একটা রেস্টুরেন্ট, এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওখানে গিয়ে আমার আব্বার রেস্টুরেন্টে মিটিং করতেন। প্রথম আওয়ামী লীগের মিটিং এইটা একটা রেস্টুরেন্ট, আর আরেকটা দুইটা রেস্টুরেন্ট ছিল। আমাদের ইউরেশিয়া কারি অ্যাওয়ার্ডের আমি হচ্ছে ফাউন্ডার চেয়ারম্যান। অ্যান্ড ওইটা হচ্ছে ইউরেশিয়া কারি অ্যাওয়ার্ড আমি শুরু করি 2015 থেকে শুরু করি। সো মেইনলি হচ্ছে কারি অ্যাওয়ার্ড হচ্ছে গিয়া আমাদের বাঙালির একটা মূল ব্যবসার দ্বারা হচ্ছে গিয়া রেস্টুরেন্ট ব্যবসা। আমার বাবা 1960-তে ওপেন করেন রেস্টুরেন্ট, সাংগ্রিলা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাঙালির প্রাণকেন্দ্র হোয়াইট চ্যাপলে। ইজ ভেরি পপুলার রেস্টুরেন্ট। এখানে বাংলাদেশের অনেক পলিটিশিয়ান, রাজনীতিবিদ অনেকে এখানে যাইতেন, মিটিং করতেন, বসতেন, খাইতেন। বাবার সাথে ভালো সম্পর্ক ছিল। আমার বাবার নাম মুসলিমউদ্দিন খান সাহেব। বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনি এখানে গিয়ে মিটিং করতেন, এবং সবসময় আব্বার সাথে ভালো সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক ছিলেন। এখন বাংলাদেশের অনেকেই প্রবীণ যারা আছেন ওরাই চিনেন, লন্ডনে অনেকেই চিনেন যে আমার বাবার সাথে বঙ্গবন্ধু একটা ভালো বন্ডিং ছিল ফ্যামিলির সাথে ওদের। আমি যখন একটু লেখাপড়া করলাম লন্ডন প্রাইমারি সেকেন্ডারি স্কুলে, তারপরে আমি শুরু করলাম যে আমি শেফ হব, আমি ভালো একজন শেফ হব, এবং ভালো শেফ হয়েছি আপনাদের দোয়াতে। ভালো শেফ হয়ে আমি চিন্তা করলাম যে আমি মানুষের জন্য কী কাজ করতে পারি, আমার ইন্ডাস্ট্রিকে কীভাবে ডেভেলপ করতে পারি, আমার ইন্ডাস্ট্রিতে মানুষ এমপ্লয়ার বেশি কীভাবে আসতে পারে, এইটা নিয়ে আমি কাজ শুরু করছি। কাজ শুরু করে আমি করলাম যে ইউরেশিয়া কারি অ্যাওয়ার্ড। এখানে অ্যাওয়ার্ড আমার 4000 মেম্বার এখন আছে। তো এই অর্গানাইজেশনের কাজটা হচ্ছে গিয়া রেস্টুরেন্টের ব্যবসা বাড়ানি, কীভাবে মেনু ডেভেলপ করা যায়, কীভাবে শেফগুলোকে বের করা যায়, সেগুলোকে ভালো কাজ শেখানো যায়, ভালো কোয়ালিটি ডেভেলপমেন্ট রেসিপি বানানো যায় কীভাবে, এগুলো আমি ট্রেনিং শুরু করছি। আমি 20 বছর আমি শেফে কাজ করছি। Cinematic display, photography master, performance expert, Next G N9. বিভিন্ন রেস্টুরেন্ট, অনেক বড় বড় রেস্টুরেন্ট আমার ওপেনিং করা, এবং 160টা রেস্টুরেন্ট আমার ওপেনিং ইউকেতে, আর 1800 রেস্টুরেন্টে আমার রেসিপি এখন স্টিল চলে। সিলেটে একটা দুইটাই আছে, ঢাকাতেও আছে। সো এই কারি অ্যাওয়ার্ডের মানুষ মানে উমড়ি খেয়ে যায়, সবাই যেতে চায়, সবাই দেখতে চায়, মানে একটা ঈদের মতো একটা উৎসব হয়ে যায় এখানে। তো প্রতি বছর এটা হয়, 2015 থেকে এবারও হচ্ছে। এবার আমি ট্রাই করতেছি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইনভাইট করার জন্য, এবং গত যে প্রোগ্রামগুলো করে গেছি আমাদের ইউরেশিয়া কারি অ্যাওয়ার্ড ইভেন্ট, 500 গেস্ট থাকে এখানে, মেয়র, কাউন্সিলর, মিনিস্টার, বিজনেস সেক্টরের লোকগুলা, এগুলো সবই আসে এখানে। এখানে ইন্ডিয়ান, বাংলাদেশি, থাই, মালয়েশিয়া, চাইনিজ, থাই, এরপরে টার্কিশ, সব ধরনের কুজিন রেস্টুরেন্ট ওনার এখানে আসেন, এবং নমিনেশন হয়। এখানে 700-800 নমিনেশন হয়, এখান থেকে বাছাই করা হয়। আমাদের জাজেস প্যানেল আছে, জাজেস প্যানেল থেকে বাছাই করা হবে কারা অ্যাওয়ার্ড পাবে। 2016 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন স্যারের সাথে আমার লাঞ্চ ছিল। তখন আমি অনেকে অ্যাড্রেসিং করছিলাম যে আমার ইন্ডাস্ট্রিতে অনেক লোক আছে, অনেক এমপ্লয়ার আছে, ওরা ভালোভাবে কাজ করলে ব্রিটিশ গভর্নমেন্ট ট্যাক্স পেয়ারটা একটু বেশি পাবে। তো উনি যখন রিজাইন করেন, এর আগে কিছু পলিসি ইন্ডাস্ট্রির জন্য করে গেছেন। এটার জন্য আমরা খুব ইজিভাবে আমরা এটারে ওভারক্রাউড করতে পারতেছি। আফটার কোভিড-19 সময় অনেক প্রবলেম হয়েছে আমাদের, তখন ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, টেকওয়ে রেস্টুরেন্ট বন্ধ ছিল, অনেক প্রবলেম। তখন এই কনজারভেটিভ গভর্নমেন্ট অনেক সাপোর্ট করছে বিজনেসম্যান সবাইকে। তারপরে এই সাপোর্টের কারণে আস্তে আস্তে এই ইকোনমিটা উঠে গেছে। ইকোনমির সাথে আমাদের কাজের সংখ্যাটা বেড়ে গেছে, এমপ্লয়ার বেড়ে গেছে। বাংলাদেশ থেকে অনেক শেফরা আমরা নিতে পারছি, কাজ করতেছেন। এবং আমাদের বাঙালির ঐতিহ্য হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা। আপনি দেখেন, একটা কথা বলি, সিলেটে আমি বলতে পারবো যে 90% লন্ডনে যারা আছে রেস্টুরেন্ট ব্যবসায়ী, ওদের তো বড় বড় সব বিল্ডিংয়ের মালিক। তো এটা একটা অবদান আছে রেস্টুরেন্টের পিছনে, বুঝতে পারছেন? এটা অনেক বড় একটা বিষয়।